আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি নুসরাত সুমি। আজকে সারাদিন কী কী করলাম সেটা আপনাদের মাঝে দেখাবো। তো আমি আজকে একটা আমাদের জমিতে একটা শাক হয়েছে, সেই শাকটা উঠাবো। আপনাদের ওখানে কী শাক বলে এটাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো আমি এই শাকটাকে উঠিয়ে নিলাম জমি থেকে, এটাকে উঠিয়ে ভালো করে কেটে বেছে ধুয়ে নেব। তো আমি এটাকে একটা ভালো করে এটাকে বেছে নিচ্ছি। তো বাছা হয়ে গেছে। আমি আরও চিংড়ি মাছ রান্না করব, সেটাকেও প্রসেসিং করব। তো চিংড়ি মাছটাকে আমি এই যে চিংড়ি মাছগুলো এটাকে আমি ভালো করে কেটে নেব। কেটে ধুয়ে ধুয়ে এখন এই যে এটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রাখবো। এখন আমি কড়াইতে তেল দিই, শাক গুলো দিয়ে দিয়ে একটু পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ দিয়ে এটাকে আমি সিদ্ধ দেব। লবণ দিয়ে সিদ্ধ দেবো। তো এখন আমি সিদ্ধ দেওয়া হয়ে আসছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো আমি এটাকে বাগার দিব রসুন আর পেঁয়াজ বেরেস্তা করে। তো আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি শাকটাকে ঢেলে দেব। শাকটাকে ঢেলে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন আমি চিংড়ি মাছ রান্না করার জন্য পেঁয়াজটা রান্না করব। তো চিংড়ি মাছটা রান্না করার জন্য পেঁয়াজ আর চিংড়ি মাছ ভালো করে একটু কষিয়ে নিয়ে এখন আমি এটাতে পানি অ্যাড করে দিয়ে এটার সঙ্গে আবার যেসব মশলা আমি অ্যাড করব সেটাকে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। আদা রসুন জিরা এগুলা আমি এখানে অ্যাড করে দিলাম। তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে। আমি এখন হলুদ লবণ এগুলো দিয়ে দিলাম। হলুদ লবণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দেখেন আমার কষানো হয়ে আসছে, প্রায় এটাতে তেল ছেড়ে দিয়েছে। তো আমার তার সাথে একটু কাঁচামরিচ দেবো, ফ্লেভারটা সুন্দর আসবে। এখন আমার এটা রান্না করা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে বাটিতে ঢেলে নিব। তো চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কেমন হলো সেটা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে থাকেন। তো আমি আরও ইলিশ মাছের লেজের ভর্তা বানিয়েছিলাম। তো ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম, কেউ লবণ হলুদ মাখিয়ে। এখন কড়াইতে দিয়ে দেবো এটাকে। আমি এটা সরিষার তেল দিয়ে ভেজেছিলাম। তো সরিষার তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে উলটপালট করে ভালো করে ভেজে নিচ্ছি। এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা চামচের সাহায্যে মাছটার কাঁটাটা ছাড়িয়ে নেব। বড় যে কাঁটাটা এটা ছাড়ানো হয়ে গেছে। এটা একটা একটা করে কাঁটাগুলো বেছে নিতে হবে। তো এই তো আমার বাছা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ ধনেপাতা শুকনো মরিচ সরিষার তেল এটা মাখাবো। তো লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালো করে মাখিয়ে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ মাখাতে হবে। তো পেঁয়াজটা মাখানো হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। একটু মাখিয়ে নিলে মাছে পেঁয়াজ রসুনটা মিশবে। তো এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাতে বেছে রেখেছিলাম যে মাছগুলো, সেই মাছগুলো এখানে আমি অ্যাড করে দেব। তো আমি সরিষার তেল দিয়েছিলাম, এটা দিতে দেখাতে ভুলে গেছি। তো মাঝে দেওয়া হয়ে গেছে। এটাতে সরিষার তেল ভেজে রেখেছিলাম, যে ইলিশ মাছটা ভেজেছিলাম সেটার তেল এটাতে দিয়ে দিয়েছি। এখন দেখেন এটা প্রায় মাখানো হয়ে আসে। কেমন হলো সেটা কমেন্টে বলে দিন। তো তারপরে বিকাল টাইমের দিকে বাবু একটু খেলা করছিল, সে জায়নামাজ নিয়ে। তার বেবি, এই যে পুতুলটা এটা হচ্ছে ওর বেবিকে নিয়ে খেলা করছিল। তারপরে সে নামাজ পড়লো। তো আপনাদের মাঝে ভাবলাম একটু শেয়ার করি বিকেল টাইমে বাবু কী করলো। তো বাবুর জন্য সবাই দোয়া করবেন এবং ভিডিও আপনাদের মাঝে কেমন লাগলো সেটা বলতে ভুলবেন না।